আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। সবাইকে ঝিনুক ব্লগ এন্ড কুক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে বুধবার, এখন সকাল 10টা মতো বাজে। সকালের নাস্তাটা করে নিয়েছি। তানহার বাবাকে বিদায় জানিয়ে সকালের কাজগুলো শুরু করে দিলাম। ঘর গুছিয়ে নিচ্ছি এখন। গত ভিডিওতে যে জিনিসগুলো আমার সংসারের জন্য কিনেছি সেগুলো দিয়ে আজকে আমার ঘরটাকে নতুন করে সাজাবো আর রান্নাবিহীন একটা ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। এত ধুলাবালি বাসার মধ্যে যে কোথায় থেকে আসে নিজেও বুঝতে পারি না। এখন যে শীতকাল আসতেছে একেবারে দরজা জানলা সব কিছু অফ করে রাখতে হবে। দেখেন আমার এই মানি প্ল্যান্ট গাছেও কিন্তু অনেকখানি ধুলা পড়েছে। আমার প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে বলেন যে আপু আপনার বাসাটা অনেক গোছালো, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি। এই পরিপাটির সংসারের পিছনে আপুরা অনেক বেশি শ্রম দিতে হয়। এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখতেছেন, এটা 2 দিন পর পর আমি এভাবে একেবারে গোসল করিয়ে দিই, না হলে ধুলার মধ্যে না এর পাতাগুলো দেখাও যায় না, একেবারে সাদা হয়ে যায়। তো গাছটাকে এখন আমি একটু ক্লিন করে নেব, এরপর আবারও জায়গা মতো রেখে দেব। আজকে চেষ্টা করব আমার বাসাটাকে একেবারে ডিপ ক্লিনের মতো করে পরিষ্কার করার জন্য। তবে পরিষ্কারটা আর আপনাদের মাঝে ওইভাবে শেয়ার করব না, কিভাবে গুছিয়ে রাখতেছি ওটাই শেয়ার করব আর কি। এই তো মানি প্ল্যান্ট গাছটা যেখানেই ছিল সেখানেই আবার আগের মতো করে গুছিয়ে রেখেছি। মাটির এই ফুলদানিটা কিনেছিলাম মূলত আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখার জন্য, কিন্তু এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যতটুকু না সুন্দর লাগে তার চেয়ে অনেক গুণ বেশি সুন্দর লাগে এই মানি প্ল্যান্ট গাছগুলো রাখলে, তাই ওইভাবেই রেখে দিলাম। ঠিক তার উপরে আমি একটা ছিকা হ্যাং করেছি, এর উপর একটা মাটির পাত্রও রেখেছি। দেখলাম এর মধ্যে বেশ অনেকখানি ধুলা পড়েছে, তো এটাও একটু গুছিয়ে নিচ্ছে, এখন ক্লিন করে নিচ্ছি। আমার গত কয়েকটা ভিডিওতে ভিউর পরিমাণটা ঠিকই আছে, তবে লাইকের সংখ্যাটা কমে গিয়েছে। আমার প্রিয় আপুরা আপনারা ভিডিওটা দেখতেছেন, কমেন্টস করতেছেন, সব কিছু আলহামদুলিল্লাহ, তবে প্লিজ লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমি আমার খুব কমই ভিডিওতে বলি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করতে, তবে আপনারা যদি লাইকটা না দেন তাহলে ভিউর পরিমাণটাও কিন্তু কমে যাবে। এই যে বিছনার চাদরটা দেখতেছেন, এটা আমি এর আগেও একবার ইউজ করছিলাম, আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, তবে তখন আর ওয়াশ করা হয় নাই, শুধু একদিন মনে হয় ইউজ করেছিলাম। আজকে আবারও একটু বিছিয়েছি, একটু নতুনের ছোঁয়া দিচ্ছি আর কি। আজকে বাসাটাকে একটু নতুন করে গোছাবো, কেন জানি না ইচ্ছে করে মাঝে মধ্যে বাসাটাকে একটু নতুন লুকে দেখি। আজকে আমার 2 বেডরুমের বিছনার চাদরই আমি চেঞ্জ করেছি। এই তো আমার বেডরুমটা মোটামুটি গোছানো হয়ে গিয়েছে, এখন সেকেন্ড বেডরুমে যাব। আর আমার এই ড্রেসিং টেবিলের এই ড্রয়ারটার মধ্যে যত ধরনের কুশন কভার আছে, রানার আছে, সব কিছুই আমি এখানে এভাবেই গুছিয়ে রেখেছি। এখান থেকে এখন একটা কুশন কভার নেব, আর সবকিছু এভাবে গুছিয়ে রাখলে না আপনার সবকিছু হাতের কাছে পেতে অনেকখানি সুবিধা হয়ে যায়, এলোমেলো হয় না আর কি। আপনারা আমার গত ভিডিওতে দেখেছেন আমি সংসারের জন্য বেশ কিছু জিনিস কিনেছি, এর মধ্যে এই মেহেদি পাতার লতাটাও ছিল আর্টিফিশিয়াল। তো এটা দিয়ে আমার সেকেন্ড বেডরুমের দরজার পাশে একটু সাজাবো। এই জায়গাটাতে আমি যতবার রিয়েল প্ল্যান্ট দিয়েছি ততবারই গাছটা মারা গিয়েছে, তাই আজকে এখানে এই মেহেদি পাতার লতাটা মূলত অ্যাড করেছি। দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে, যদিও একটু আর্টিফিশিয়াল, তবে দেখতে রিয়েল প্লান্টের মতোই লাগতেছে মোটামুটি। আমার না একটা বদ অভ্যাস আছে, আমি নতুন কিছু কিনলে ওটা আমাকে সাথে সাথে ইউজ করে নিতে হয়। অনেককেই দেখেছি আমি একটা জিনিস কেনার পর ওটা প্রায় 6-7 মাস পর ইউজ করে, না হলে তুলে রাখে। ওটা আসলে আমার পক্ষে হয় না, আমি কোনো একটা জিনিস কিনলে ওটা সাথে সাথে ইউজ করতে ইচ্ছে করে আমার। যাই হোক, এখানে আমি আমার সেকেন্ড বেডরুমটাও গুছিয়ে নিয়েছি, বিছনার চাদরটাও চেঞ্জ করেছি। আজকে আমাদের একটা দাওয়াত ছিল, যেহেতু তানহার বার্ষিক পরীক্ষা চলতেছে তাই আর আমি গেলাম না, আপনাদের ভাইয়া গিয়েছিল। আসলে একটা আকিকার প্রোগ্রাম ছিল, তো আমরা যেহেতু যাই নাই ওখান থেকে আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে আজকে দুপুরবেলা, তাই আমাকে আর ওইভাবে রান্না করতে হয় না, দেখি রাতের দিকে রান্না করব। আর ফ্রিজে কিছু তরকারিও ছিল, ওইগুলাও আর বের করলাম না।
আমি তানহা তাহা এগুলাই খেয়ে নেব এখন। যদিও রান্না করি নাই, তবে খাবারটা তো খেয়েছি, তো কিছু ধোয়া ফেলা এখন করতে হবে আমাকে। এখানে কিছু প্লেট বাটি জমে গিয়েছে, এগুলো এখন ক্লিন করে নেব। শাইলা ড্রিমস ওয়ার্ল্ডের আমার প্রিয় শাইলা আপু আমাকে প্রতিটা ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে। গত ভিডিওতেও আপু অনেক বেশি ভালোবাসা জানিয়েছে আমাকে। আর আপু কমেন্টস করেছিল এই বক্সগুলো নাকি অনেক কাজের, অনেক ক্ষেত্রে ইউজ করা যায়। আসলে আপু এগুলো অনেক প্রয়োজনীয় জিনিস। আমি তো এখন নতুন ইউজ করতেছি, জানি না কতটুকু উপকারে আসবে, তবে অনেকের ভিডিওতে দেখেছি। এই বক্সগুলো নিয়ে মূলত আমি ফ্রিজে খাবার রাখার জন্যই কিনেছিলাম আপু। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা, সেই সাথে আমার বাবাটার জন্য অনেক অনেক দোয়া থাকবে। আপু আপনি যেভাবে প্রতিটা ভিডিওতে আমাকে ভালোবাসা জানান, আসলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। ভালো থাকবেন আপু, ওইভাবে পাশে থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। এটা হচ্ছে বিকালের দিকে বলতে দুপুরবেলা খাওয়ার পর আর ওইভাবে রেস্ট নিই নাই। আপনাদের ভাইয়া কিছু শাকসবজি নিয়ে এসেছিল, তো আপনারা তো জানেন আমি শাকসবজি ফ্রিজে এভাবে একটু গুছিয়েই রাখি বক্সের মধ্যে। তো আজকেও সব কিছু কেটে বেছে একেবারে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো গুছিয়ে রাখবো। আসলে একা হাতে কাজ করি তো, বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয়, আনতে হয়, আবার সংসারের সবগুলো কাজও করতে হয়। তো এই টিপসগুলো অ্যাপ্লাই না করলে না আসলে কাজ করতে অনেক বেশি অসুবিধা হয়ে যায়। তো আমি এভাবে বক্সের মধ্যে সবগুলো সবজি মোটামুটি নিয়ে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দেবো আর কি। এখানে কিছু শিম কেটে নিয়েছি, এগুলো আগামীকাল সকালের দিকে ভাজি করব। 2টা আলু মিক্স করে দেব এখানে। আসলে এভাবে কাজগুলো গুছিয়ে রাখি বলেই আমার কাজগুলো আপনাদের কাছে এতটা পরিপাটি আর গোছালো মনে হয়। আর এখানে শাকও আমি কেটে নিয়েছি। আসলে দুপুরের দিকে যখন শাক রান্না করি, মেয়েকে স্কুল থেকে আনার পর শাক কেটে পরিষ্কার করে যদি রান্না করতে যাই, তাহলে আর ওই দুপুরবেলা আমার খাওয়া হবে না। তাই এভাবেই আগের দিন একটু গুছিয়ে রাখি। এখানে দেখেছেন কিছু বাঁধাকপিও আমি কেটে নিয়েছি, এগুলো মূলত ভাজি করার জন্য, সকালের দিকে রুটি দিয়ে খাওয়া যাবে আর কি। আর এভাবে বক্সে করে যদি আপনি সবজি রাখেন, সবজিটা অনেক দিন ভালো থাকবে আর আপনার কাজটাও তো অনেকখানি সহজ হয়ে যাবে। একদিন এভাবে একটু কষ্ট করলে না পুরো সপ্তাহ আপনি আরামসে কাটাতে পারবেন, রেস্টে থাকতে পারবেন। ওই যে বলেছিলাম নতুন কিছু কিনে আমি ওইভাবে তুলে রাখতে পারি না, ওটা আমাকে ইউজ করতে হয়। এই যে ফ্রিজের জন্য 2টা ম্যাট কিনেছিলাম, যদিও এগুলো আমার ফ্রিজে ছোট হয়েছে, যেহেতু আমার ফ্রিজটা একটু বড়, তো তারপরও দেখি ইউজ করতে পারি কিনা। আপনাদেরকে সাথে নিয়েই আজকে আমার ফ্রিজটা গোছাবো। ভাগ্যিস আমি এখানে 2টা ম্যাট নিয়েছিলাম, যদি 3টা 4টা ম্যাট নিতাম তাহলে আমার পুরো টাকাটাই পানির জলে যেত এক প্রকারে বলতে গেলে। যদিও একটা ম্যাট আমার কাছ থেকে 70 টাকা করে নিয়েছি। দেখি কয়েকদিন এগুলো ফ্রিজের মধ্যে রেখে ইউজ করব। যখন আমার ফ্রিজের জন্য আবারও নতুনভাবে ম্যাট কিনা হবে, তখন এই ম্যাটগুলো অন্য জায়গায় ইউজ করতে পারবো আর কি।
এভাবে বক্সে করে যদি আপনি জিনিস রাখেন, ফ্রিজটা দেখতে অনেকখানি গুছালো আর পরিপাটি মনে হয়, তাই না আপুরা? আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আজকে আমার ফ্রিজ গোছানোটা আপনাদের কাছে কেমন লেগেছে। আজকে সংসারের অনেকগুলো কাজ করেছি, এখন রাতের জন্য আবার রান্না করতে হবে। রান্নার কাজ থেকে তো আপনার ছুটি নেই, যেহেতু খেতেই হবে, রান্না তো করতেই হবে, তাই না? এখানে আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি, ছোট মাছ রান্না করেছি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।